নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। শুরু করছি আজকের ম্যাথ ক্লাস। দেখো, প্রথম অঙ্ক দিয়েছে, একটা এক্সপ্রেশন দিয়েছে, আর এক্সপ্রেশনটাকে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো দেখবে প্রত্যেকটা সংখ্যা সেম আছে, 12 12 12। আর চিহ্নগুলোও যদি লক্ষ্য করো দেখো প্রত্যেকটা চিহ্ন কি আছে, একই আছে, যোগ চিহ্ন দেওয়া আছে। আর প্রত্যেকটা 12 রুটের মধ্যে আছে, আর এটা ইনফিনিটি পর্যন্ত কন্টিনিউ করবে। এরকম এক্সপ্রেশন থাকলে আমরা কি করব, যে সংখ্যাটা দেওয়া আছে, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে কত, 12, এই 12টাকে আমরা কি করব, দুটো কনজিকিউটিভ নাম্বার মানে পরপর সংখ্যার গুণফল আকারে লিখবো। তাই 12কে যদি লেখা হয় তাহলে কি হবে, 3 4 12। এবার এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে দেখো, প্লাস যেহেতু চিহ্ন দেওয়া আছে, চিহ্নগুলো যেহেতু প্লাস দেওয়া আছে, আমাদের এই 3 আর 4 এর মধ্যে যেটা বড় মানে 4 বড়, 4 হচ্ছে এই এক্সপ্রেশনের উত্তর। তার মানে আমাদের উত্তর কত হলো, অপশন বি 4। যদি এখানে প্লাস না দিয়ে যদি মাইনাস দেওয়া থাকতো তখন আমাদের উত্তর কি হতো, এই বড়টার জায়গায় ছোটটা হতো, কত, 3 হতো। বোঝা গেছে কিভাবে এই অঙ্কগুলো করতে হবে। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। নেক্সট এটাও একটা এক্সপ্রেশন দিয়েছে। এরকম অঙ্ক যদি এরকম এক্সপ্রেশন দেওয়া থাকে, তার যদি সলিউশন শর্টকাটে বার করতে হয় তোমরা কিভাবে করবে। দেখো এখানে 99 পূর্ণ 1 এর সাথে প্লাস 99 পূর্ণ 2 এর সাথে এরকম করে আছে কত, 99 পর্যন্ত 6 এর সাথে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কি 99 কটা আছে, 6টা আছে। তাহলে কি করবে তোমরা, প্রথম কাজ হচ্ছে 99 গুণ 6 দিয়ে প্লাস চিহ্ন দাও, দিয়ে উপরে যে সংখ্যাগুলো আছে 1 2 3 4 5 6 এদেরকে যোগ করে দাও। যদি যোগ করো 2 আর 1 3 আর 3 6 আর 4 10 আর 5 15 আর 6 21 21 বাই লেখো। বাই দেখো নিচে কত আছে, প্রত্যেকটার তলায় 7 আছে, বাই 7 করে দাও। 7 একে 7 3 7 21। তাহলে দেখো 99 কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 6 9 54 4 হাতে 5, 6 9 54 আর 5 কত, 59, যোগ এখানে কত বেরোলো 3, তাহলে 594 যোগ 3, 594 কে 3 দিয়ে যোগ করলে কত হবে, 597। এটা হয়ে যাবে এই এক্সপ্রেশনের উত্তর। তাহলে কত অপশন হলো, অপশন সি 597। বোঝা গেছে কিভাবে করবে। এবার এখানে 99 এর জায়গায় 999 থাকলেও কি হবে, একই নিয়ম হবে। তখন কি হবে, এই 99 এর জায়গায় আমরা কি করব, শুধু 999 করব, যেহেতু 6টা আছে 6 দিয়ে গুণ করব। বোঝা গেছে। চলো পরের অঙ্ক দেখো। এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন। যদি তার বার্ষিক সঞ্চয় 45,000 টাকা হয়, তার মাসিক আয় কত হবে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব। ধরো ওই ব্যক্তি এক মাসে আয় করে কত, ধরে নাও এটা 1 মাসে আয় করে 1 টাকা, 1 মাসে আয় করে 1 টাকা। তাহলে এখানে দেখো কি বলেছে, 3 মাসে যা রোজগার করে 4 মাসে তা ব্যয় করে। তাহলে 3 মাসে সে আয় করে কত, 1 মাসে যদি 1 টাকা করে 3 মাসে করবে 3 টাকা। এবার 4 মাসে ব্যয় করে, তাহলে 4 মাসের আয়টাও বার করে নাও। 4 মাসে আয় করবে 4 মাসে আয় করবে 4 টাকা। তাহলে 3 মাসে যা রোজগার করে 4 মাসে তা ব্যয় করে। তাহলে 4 মাসে আয় করছে কত, 4 মাসে আয় করছে 4 টাকা। তাহলে 4 মাসে খরচ করছে কত, বা মানে ব্যয় করছে কত, 3 মাসের আয়। 3 মাসের আয় কত, 3 টাকা। তার মানে 4 মাসে ব্যয় করছে 3 টাকা। তাহলে 4 মাসে তোমার সঞ্চয় করছে কত, 4 মাসে সঞ্চয় করছে 4 টাকা আয় করছে, 3 টাকা খরচ করছে কত, 1 টাকা। তাহলে 4 মাসে সঞ্চয় করছে 1 টাকা। 4 মাসে যদি 1 টাকা সঞ্চয় করে তাহলে 12 মাসে সঞ্চয় করবে কত, দেখো 4-এর এটা কি 12 3 গুণ, তাহলে 1-এর 3 গুণ করো, 1-এর 3 গুণ করলে কত হবে, 3 টাকা। তার মানে 12 মাসে সে সঞ্চয় করছে কত, 3 টাকা। এবার আমাদের এখানে দেখো অঙ্কে বলে দিয়েছে সে বার্ষিক সঞ্চয় করে, মানে 12 মাসে সঞ্চয় করে কত, 45,000 টাকা। তার মানে এই 3-এর ভ্যালু কত, 3 সমান সমান আমরা লিখতে পারি কত, 45,000 টাকা। আমাদের কি বার করতে বলেছে, তার মাসিক আয় কত। আমরা মাসিক আয় কত ধরেছিলাম, 1 টাকা। তাহলে 3-এর ভ্যালু যদি 45,000 হয়, তাহলে 1 কত হবে, একে যদি দেখো 1/3 দিয়ে গুণ করো, 1-এর 3 দিয়ে গুণ করো, তাহলে কত হবে, 3-কে 1-এর 3 দিয়ে গুণ করলে 1 হবে। ঠিক একই রকম ভাবে 45,000-কেও 1-এর 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে কত, 3 15 45, কত হবে, 15,000 টাকা। তাহলে ওই ব্যক্তির মাসিক আয় কত বেরোলো, 15,000 টাকা। অপশন দেখো কত আছে, অপশন এ 15,000 টাকা। বোঝা গেছে কিভাবে করলাম। চলো নেক্সট অঙ্ক দেখো। একটি বাক্সে 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা রাখা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7। ওই বাক্সে কটি 25 পয়সার মুদ্রা আছে, এটা তোমাদের বার করতে বলেছে। এবার দেখো আমাদের এখানে মূল্যের অনুপাত দিয়েছে কত, 13:11:7। 13টা কি, 1 টাকার মুদ্রা যতগুলো আছে সেটা যা অ্যামাউন্ট হয় সেটার আনুপাতিক ভাগার কত, 13। তাহলে দেখো এখান থেকে আমরা যদি দেখি 13 টাকা করতে গেলে কতগুলো 1 টাকার মুদ্রা লাগবে। 13 টাকা করতে গেলে 1 টাকার মুদ্রা লাগবে কটা, 13টা। প্লাস
11 টাকা করতে গেলে 50 পয়সার মুদ্রা লাগবে কটা? তাহলে দেখো 1 টাকা করতে গেলে 50 পয়সার মুদ্রা লাগে কটা? দুটো। 1 টাকা করতে গেলে 50 পয়সার মুদ্রা লাগে কত? দুটি। তাহলে এখানে কত আছে? 11। 11 টাকা করতে গেলে 50 পয়সার মুদ্রা লাগবে কত? 11 দুগুণি 22টি। তাহলে যোগ করে দাও 22 প্লাস এখানে আছে কত? 7। তার মানে এই 7 টাকা করতে গেলে 25 পয়সার মুদ্রা লাগবে কতগুলো? 25 পয়সা। মানে 1 টাকা করতে গেলে 25 পয়সার মুদ্রা লাগে কটা? 4টি। তাহলে 7 টাকা করতে গেলে কতগুলো লাগবে? 4 7 28টি। তাহলে যোগ করে দাও 28। তাহলে দেখো টোটাল কতগুলো মুদ্রা হচ্ছে? 8 আর 2 10 আর 3 13, 3 হাতে 1, 2 আর 1 3 আর 2 5 আর 1 6, 63। তাহলে মুদ্রা হচ্ছে কত? 63। কোথা থেকে পেলাম আমরা? অনুপাত থেকে। আর আমাদের এখানে দেখো মুদ্রার সংখ্যা দিয়েছে কত? 378। তা আমরা কি লিখতে পারি? এই 63 সমান সমান কত? 378। লেখো 63 সমান সমান 378। 63 সমান সমান কত বললাম? 378। 63 যদি 378 হয়, এক কত হবে? 378 বাই 63। 7 দিয়ে কাটো, 7 9 63। 7 দিয়ে কাটলে 5 7 35, 36 37 2 28, 4 7 28, 9 1 9, 6 9 54। তাহলে এক কত পেলাম? 6। একের ভ্যালু কত পেলাম? 6। তার মানে 25 পয়সার মুদ্রা আমাদের বার করতে বলেছে। কতগুলো 25 পয়সার মুদ্রা আছে? তার মানে আমরা শুধু 25 পয়সা। তাহলে দেখো 25 পয়সার মুদ্রা মিলিয়ে টোটাল এখানে কত ছিল? অনুপাত কত ছিল? অনুপাতে 7 ছিল। তাহলে তার মানে এখান থেকে আমরা লিখতে পারি কি, একের ভ্যালু যেহেতু 6 বেরোলো, তার মানে 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট টাকা কত ছিল? 7 গুণ 6 কত? 42 টাকা। তাহলে এই 42 টাকা হতে গেলে 25 পয়সার কটা মুদ্রা লাগবে? দেখো 1 টাকা হতে গেলে 25 পয়সার মুদ্রা লাগে কত? 4টি। তাহলে 42 টাকা হতে গেলে মুদ্রা লাগবে কতগুলো? 42 গুণ 4টি। 4 দিয়ে গুণ করো, 4 দুগুণি 8, 4 4 16। তার মানে 168টা মুদ্রা লাগবে 25 পয়সার। কত? এই 42 টাকাটা হতে গেলে। তাহলে ওই বাক্সে কতগুলো 25 পয়সার মুদ্রা ছিল? 168টি। অপশন কত আছে? অপশন সি। বোঝা গেছে কিভাবে করলাম? চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। একটি 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। ওই মিশ্রণে কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে 1:2? প্রথমে মিশ্রণ কত আছে? 60 লিটার। দুধ ও জলের অনুপাত প্রথমে দিয়ে দিয়েছে কত? 2:1। তাহলে মিল্ক আর ওয়াটার অনুপাত আছে কত? 2:1। এবার এই 2:1 থেকে কতটা মিল্ক আছে, কতটা ওয়াটার আছে, মানে কতটা দুধ আছে, কতটা জল আছে আমরা বার করতে পারবো। তাহলে দেখো এখানে অনুপাতের যোগ কত? 2 আর 1 3। তাহলে এই 3 এর ভ্যালু কত? 60। 3 যদি 60 হয়, 1 কত? 20। 1 যদি 20 হয়, তার মানে এখানে মিল্ক আছে কত? 2। 2 মানে কত? 20 দুগুণি 40। মিল্ক হলো কত? 40। আর জল কত হলো? জল হচ্ছে 20। তার মানে 60কে আমরা 2:1 অনুপাতে ভেঙে দেখলাম কি, দুধ আছে কত? 40 লিটার আর জল আছে কত? 20 লিটার। এবার দেখো কি বলেছে। এবার দেখো দুধ আর জলের অনুপাত হবে 1:2। কখন? কত লিটার জল মিশিয়ে। তাহলে এখন অনুপাতটা কত হচ্ছে? 1:2। এবার তোমরা লক্ষ্য করো, দেখো আমরা কিন্তু দুধ মেশাইনি, জল মেশানোর কথা এখানে বলেছে। তার মানে এই যে 1, এই 1 এর ভ্যালু এখন কি হয়ে গেল? 40। এই 1 এর ভ্যালুই কি হয়ে গেল? 40। তার মানে 1 যদি 40 হয়, তাহলে 2 কত হবে? 2 হবে 2 গুণ 40। 2 গুণ 40 মানে কত? 80। এবার দেখো এখানে আমাদের জল ছিল কত আগে? 20। এখন আমরা দেখছি জল কত আছে? 80। তার মানে এই 80টা এলো কি করে? আরো 60 লিটার কি জল মেশাতে হয়েছে, তার জন্য 80 হলো। তার মানে আমাদের জল মেশালাম কত এখানে? 60 লিটার। 80 মাইনাস 20 করো, দিয়ে যেটা বেরোবে সেটা উত্তর কত? 60 লিটার। তাহলে কতটা জল মেশানো হয়েছে? 60 লিটার। অপশন কত? অপশন ডি। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক বলছে 5টি চেয়ার এবং 2টি টেবিলের দাম 1350 টাকা। যদি 2টি চেয়ারের দাম একটি টেবিলের দামের সমান হয়, তবে একটি চেয়ার ও একটি টেবিলের মোট দাম কত? এখানে বলেছে কি 5টি চেয়ার আর 2টি টেবিলের দাম 1350 টাকা। তাহলে 5টি চেয়ার প্লাস 2টি টেবিল এর দাম কত? 1350 টাকা। আর কি বলেছে? 2টি চেয়ারের দাম একটি টেবিলের দামের সমান। তার মানে 2টি চেয়ার সমান সমান কি? একটি টেবিল। এটা আমাদের বলে দিয়ে দিয়েছে। তাহলে এখন দেখো একটি টেবিল মানে কত? 2টো চেয়ার। এখানে আছে কত? 2টো টেবিল। তার মানে একটা টেবিল যদি 2টো চেয়ার হয়, তাহলে 2টো টেবিল কত হবে? 2 দুগুণি 4টি চেয়ার। তাহলে এই 2টো টেবিলের জায়গায় আমরা লিখতে পারি কি? 4টি চেয়ার প্লাস কত ছিল? আরো 5টা চেয়ার। এদের দাম কত হলো? 1350 টাকা। তাহলে টোটাল 5 আর 4 9, 9টা চেয়ারের দাম কত হলো? 1350 টাকা। তাহলে একটি চেয়ারের দাম কত হবে? 1350 বাই 9। কাটাকুটি যদি করি 9 একে 9, 9 একে 9,
5 9 45, 150। তার মানে একটি চেয়ারের দাম আমরা কত পেলাম? 150 টাকা। এবার দেখো আমাদের একটি চেয়ারের দাম আমরা পেয়ে গেলাম, আমার বার করতে হবে কি একটি টেবিলের দাম। এখানে দেখো কি বলেছে, দুটি চেয়ারের যা দাম সেটা একটি টেবিলের দামের সমান। একটি চেয়ারের দাম আমরা এখানে দেখলাম কত? 150 টাকা। তাহলে দুটি চেয়ারের দাম কত হবে? 2 গুণ 150, 2 গুণ 150 কত? 300 টাকা। তাহলে এই 300 টাকাটা আমরা কি পেলাম? 300 টাকাটা পেলাম একটি টেবিলের দাম, একটি টেবিলের দাম পেলাম 300 টাকা। আমাদের কি বার করতে বলেছে? একটি চেয়ার আর একটি টেবিলের মোট দাম কত। তাহলে একটি চেয়ারের দাম কত? 150 টাকা, প্লাস একটি টেবিলের দাম আমরা বার করলাম কত? 300 টাকা। তার মানে টোটাল কত হলো? টোটাল হলো 450 টাকা। তাহলে একটি চেয়ার আর একটি টেবিলের মোট দাম কত পেলাম আমরা? 450 টাকা। অপশন কত আছে? অপশন বি 450। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো। একজন ছাত্রের পরীক্ষার নাম্বার 63-র পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় নাম্বার হাফ করে বৃদ্ধি পায়। ক্লাসে কতজন ছাত্র ছিল? দেখো খুব সোজা একটা অঙ্ক। 63 নাম্বার পেয়েছে, ভুল করে 83 নথিভুক্ত হয়েছে। তার মানে নাম্বার কত বেশি হয়েছে? টোটাল নাম্বারে বেশি কত হয়েছে? 83 মাইনাস 63। তার মানে 20 নাম্বার ওভারঅল বেশি হয়েছে। এই 20 নাম্বার বেশি হওয়ার জন্য প্রত্যেক ছাত্রের গড় কি 1 করে বৃদ্ধি পেয়েছে। গড় কত? হাফ করে বৃদ্ধি পেয়েছে। তাহলে হাফ করে বৃদ্ধি পেয়েছে গড় এক একজনের ছাত্রের। তাহলে 1 বৃদ্ধি পেতে গেলে টোটাল ছাত্র লাগবে কতজন? 2 জন। এখানে বৃদ্ধি পেয়েছে কত? 20। তাহলে 20 নাম্বার বৃদ্ধি পেতে গেলে টোটাল ছাত্র লাগবে কত? 2 গুণ 20। 2 গুণ 20 মানে কত হলো? 40। তার মানে এই 40 জনই কি অ্যাকচুয়াল ছাত্র ছিল। তাহলে ক্লাসে কতজন ছাত্র ছিল? 40 জন। অপশন কত? অপশন সি। বোঝা গেছে কিভাবে করলাম? চলো পরেরটা দেখো কি বলেছেন। 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? কি বলেছে? 10 টাকা লিটার দরে 12 লিটার দুধ, তার মানে কত দাম হচ্ছে? 10 গুণ 12 কত? 120 টাকা। তাহলে 12 লিটার দুধের দাম কত হলো? 120 টাকা। এবার বলেছে 8 টাকা লিটার দরে বিক্রি করতে হবে। তাহলে 8 টাকা লিটার দরে যদি বিক্রি করা হয় তাহলে 120 টাকায় 1 লিটারের দাম যদি 8 টাকা হয় তার মানে টোটাল কত লিটার দুধ পাওয়া যাবে? 8 দিয়ে কাটো, 8 15 120, কত? 15 লিটার। কিন্তু এখানে দুধ আছে কত? 12 লিটার। এখন দুধ দেখছি কত লাগবে? 15 লিটার। তাহলে এই 15 করতে গেলে এই দুধের সঙ্গে কি করতে হবে? জল মেশাতে হবে। কতটা জল মেশাতে হবে? 15 মাইনাস 12, 15 মাইনাস 12 করলে কত? 3 লিটার। তাহলে 3 লিটার যদি জল মেশায় তাহলে সে কি 8 টাকা দরে বিক্রি করতে পারবে। বোঝা গেছে? অপশন কত হলো? অপশন এ 3 লিটার। চলো নেক্সট অঙ্ক দেখো। প্রথম কোনো লোকের বেতন 50% কমানো হলো, তারপর তার বেতন 50% বাড়ানো হলো, সেক্ষেত্রে তার বেতন শতকরা কত হারে বাড়লো বা কমলো? তো এই অঙ্কটা করতে গেলে তোমরা একটা ফর্মুলা মনে রাখবে, a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100। এই ফর্মুলাটা মনে রাখলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো প্রথমে কি বলেছে? 50% কমিয়েছে, তার মানে a সমান সমান আমরা লিখলাম কি? -50। যেহেতু কমিয়েছে তার মানে মাইনাস লিখলাম। এরপরে আবার বলেছে 50% বাড়ানো হয়েছে, তার মানে বি সমান সমান আমরা কি লিখলাম? 50, শুধু 50, যেহেতু বাড়ানো হয়েছে প্লাস 50। এবার এ আর বি এর মান এখানে বসিয়ে দাও। এ এর জায়গায় আমরা তাহলে কত বসাবো? -50, প্লাস বি এর জায়গায় কত? 50, প্লাস এ কত? -50 ইন্টু বি কত? 50 বাই 100। তাহলে দেখো এখানে -50 প্লাস 50 বিয়োগ হয়ে যাবে, কেটে যাবে। এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে কি পড়ে রইল? -5 5 25। তার মানে আলটিমেট কি হলো? -25। মাইনাস মানে কি বললাম? কমলে। তার মানে টোটাল কমেছে কত? 25%। তার বেতন ওভারঅল কত কমেছে? 25% কমেছে। অপশন কত? অপশন এ 25% কমলো। বোঝা গেছে? চলো নেক্সট আর লাস্ট অঙ্ক দেখো কি বলেছে। 2 টাকায় 3টি কলা ক্রয় করে 3 টাকায় দুটি কলা বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? 2 টাকায় 3টি কলা ক্রয় করেছে, তার মানে 3টি কলার ক্রয় মূল্য কত? 2 টাকা। এবার 3 টাকায় দুটো কলা বিক্রি করেছে, দুটো কলার বিক্রয় মূল্য কত? 3 টাকা। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। 2 দুগুণী কত? 4, 3 তিরিকে কত? 9। তাহলে আমরা এই 4টাকে কি করে ধরবো? কস্ট প্রাইস।
আর 9 টাকায় ধরবো কি সেল প্রাইস, তার মানে 4 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করেছে, তার মানে লাভ কত হয়েছে, 4 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করেছে, লাভ কত হয়েছে 9 - 4 5 টাকা। এই 5 টাকা কি হয়েছে, প্রফিট হয়েছে। আমাদের বার করতে বলেছে কত শতাংশ লাভ হয়েছে, তার মানে প্রফিট পার্সেন্টেজ কি হবে, টোটাল প্রফিট 5 বাই কস্ট প্রাইস ধরলাম 4 ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ করছি, 4 দিয়ে কাটো, 4 একে 4, 4 25 100, 5 25 কত 125%, তার মানে তার টোটাল প্রফিট হয়েছে কত 125%। অপশন কত আছে, অপশন ডি 125%। বোঝা গেছে কিভাবে করলাম। তাহলে এই ছিল আজকের ক্লাস। প্রত্যেকটা অঙ্ক খুব ভালো অঙ্ক, পরীক্ষা আসার মতো অঙ্ক। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখেছো আশা করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রাখো। তা আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।